আপনার অ্যাডভান্স যখন কোর্স করতেছিলেন মনে আছে নিশ্চয়ই? যাক, আচ্ছা সেটাও ঠিক। অ্যাসাইনমেন্ট কি ছিল এটা আগে বলেন। ওয়ান টু ওয়ান রিলেশন। এমবেডেড হলে তো এমবেডেড লাগবে না। থাকতে পারে, আমি তো মনে করে গেছি। আচ্ছা, সবই তো চেক করি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আবার সাবমিট করে দিন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কি বলতে আরেকটা কি বলতেছিলেন? হ্যাঁ, ডেটাবেস নিয়ে কোশ্চেন বলেন। হুম, ওটা তো ইনপুট দিবেন না। হ্যাঁ না, ওইটা ওইটা ওইরকম। হ্যাঁ, অটো ওয়ান যে দিচ্ছে ওকে, নাও দিতে পারে, ওকে হ্যাঁ দিল। না, এটা জেনারেটেড ভ্যালুটা আরেকটা টেবিলের উপরে ডিপেন্ড করে। আপনি যখন টু করছেন আরেকটা টেবিলে সে লিখে রাখছে, পরবর্তী যেটা এন্ট্রি হবে সেটা তিন হবে। ঠিক আছে, আরেকটা টেবিল তৈরি করে। এটা আপনি তাহলে সিকোয়েন্স তৈরি না করে অন্য একটা দিচ্ছেন, অনেকগুলো তো ওয়ে আছে। তো ওই টেবিলের উপরে ডিপেন্ড করে সে করতেছে আর কি, বুঝতে পারছেন? তো আপনি যদি কাস্টম চান, আপনি যেটা চাচ্ছেন সেটা জেনারেটর ইউজ করতে হবে, আলাদা একটা মেথড বানাই নিয়ে দেন আপনি ইনিশিয়ালি চেক করবেন যে কোনটা লাস্ট ভ্যালু, দেন ওইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এইটা ওই এনটিটির উপরে, আপনি এনটিটি যেভাবে করে তৈরি করবেন সেইভাবেই হওয়া উচিত। আপনাদের থিওরি ক্লাস কবে? রবি সোম, রবি মঙ্গল? বুধবার, কালকে তো আপনাদের কোনো ক্লাস নেই। শেষ, দিদি মনে হলো খুশি শেষ। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপডেট ইনসার্ট বলতে কথা নেই, সব সেভ, ডট সেভ, থাকলে ইনসার্ট আপডেট হবে, না থাকলে ইনসার্ট করবে। সেভ, সিম্পলি সেভ হওয়া উচিত। উচিত যদি অন্য কোনো কিছু না করেন আর কি। অনেক কিছু আছে যেটা আসলে ডিপেন্ড করে না। না, আপনি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ এটাই। অ্যাপ্রোচের অভাব নেই, আপনি চাইলে নিজেই সেভ মেথড বানাইতেই পারেন, ঠিক আছে? এখন ওইটা বলে তো আর লাভ নেই, তাই না? আচ্ছা, ওকে। আপনাদের লাস্ট ক্লাস পর্যন্ত কি কি শিখেছিলাম ভুলেই গেছি অ্যাকচুয়ালি। আপনাদের তো মনে থাকা উচিত। ওকে।
আপনাদের ফাইন্ড অল বা যে ফাইন্ড করা দেখাইছি, ফাইন্ড বাই আইডি। ওকে, তারপর হ্যাঁ হ্যাঁ, না ওটা দেখাবো না, কাস্টমার দেখাবো। যদি না পারেন তাহলে দেখাবো আর কি, মানে আগে ট্রাই করেন, আগে ট্রাই করবেন তারপরে আর কি, মানে ভুল কোড নিয়ে আসবেন, ওটাকে চ্যাট জিপিটির কাছে দিব, ও ঠিক করে দিবে, এটাই দেখা দিবে। আচ্ছা, আচ্ছা তারপরে আহ, আপনাদের একটা প্রজেক্ট ছিল, হ্যাঁ হ্যাঁ মনে আছে, প্রজেক্টের কি অবস্থা কার? অনেক template আছে তো, কি বলেন টেমপ্লেটে তো অভাব নেই। আসলে আমার মনে হয় না। হ্যাঁ কি বলেন, ওকে সমস্যা নেই, ইউআই যেটা দিয়ে করেন, সাবমিট না করলে তো আপনি জানেনই আবার আরেকটা স্লট পাবেন, সেই স্লটে সাবমিট করবেন। না বাড়ায় দিলে পরে তো আপনারা তাহলে ই করতেন, কি বলে যেন, সিন্ডিকেট করতেন যে আমরা কেউ সাবমিট করবো না, এরকম। যাই হোক সমস্যা নাই, করে দিয়েন, আর কি করলে তো একই তো। আপনারা করছেন কতটুকু সেটাকে জানেন না, মানে এখন বাড়ায় আর কি হবে, এটা হলো আমার কোশ্চেন আর কি, মানে বাড়ায় দিলাম ধর, না এখন তো আপনার পরীক্ষা না, না 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 এখন এই যে কুইজ দেবে স্যাররা, তারপরে ও আপনাদের একটা কুইজ হবে, কবে যেন কুইজ হবে, নেক্সট সানডে না, নেক্সট সানডেতে ক্লাস আছে না, লাস্ট ক্লাস, ওইখানে একটা ছোট কুইজ হবে, ভুলেই গেছিলাম কুইজ 2 এর কথা। আপনাদের গতকালকে হওয়ার কথা ছিল, বাট গতকালকে কেউ আসছিলেন? আমার তো আসতেই হচ্ছে, বাট আপনারা আসেন নাই, আমি দেখছি আপনারা বলছেন, আমাকে মেল করছেন আপনারা আসবেন, র্যালিতে অংশগ্রহণ করবেন, বাট আমার মনে হয় না আপনারা দুই একজন বাদে কেউ আসছেন, বাকিরা আসছেন যারা মেল করছেন। আপনার সাথে দেখা হয়েছে, আচ্ছা যাই হোক, হ্যাঁ শরীফের সাথে দেখা হয়েছিল, অন্য অনেকের সাথে কারোর সাথে দেখা হয়নি, কিন্তু মেল করছিল, লিজে আপনি আসছিলেন গতকালকে, যে আসেন না, কিন্তু উনি মেল করছে, উনি আজকেও মেল করছে যে আজকের ক্লাসে যাতে না হোক, এটাও মেল করছে। হ্যাঁ দেখি 7 তারিখ আবার কবে, আপনি তো একটা মেল করছেন মনে হয় নাকি, সুমাইয়া রহমান লিজান আপনার 1:34 AM, এটা আবার কখন মেল করছেন? রাত্রেবেলায় মেল করছেন, ঠিক আছে। তারপর টুমরোর ক্লাসের কথা বলছেন, নো সাবজেক্ট নিয়ে মেল করছেন, আপনাদের মেলটা একটু সুন্দর হওয়া উচিত ছিল, চ্যাট জিপিটি বলে সুন্দর করে দিতে actually। হ্যাঁ আমি আপনার কথা মনে করছিলাম, মনে করছিলাম রিপ্লাই দিব, পরে খেয়াল নেই, আজকে দিয়ে দিব না হোপফুলি, সে বলতেছি প্রত্যেকবারই দিয়ে দিব, ইনশাল্লাহ দিব। আচ্ছা ওকে, ডট ডট মানে, হ্যাঁ যেটা ছিল ওটা সাবমিট করলে হইতো, বুঝতে তো পারতাম আর কি। চ্যাট জিপিটি ছিল না,
আমরা ওগুলো শিখি না, তাতে জটিল করে ফেলছি। ChatGPT ঠিক আছে, আমরা শিখবো এটা, বুঝলে এত জটিলে তো আমরা যাই না, আমরা তো বেসিক একটা ল্যাঙ্গুয়েজ চাইছি, একটা অ্যানোটেশনই অনেক কিছু। হ্যাঁ, সমস্যা নাই, এটাই এক্সপিরিয়েন্স আসলে, যতবার করবেন ততবার শিখবেন। না, ওটা ওয়েব সিকিউরিটি বাদ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। ও ওয়েব সিকিউরিটি ডিপেন্ডেন্সিটা কাকে দিতে হতো, হ্যাঁ। এটা হয়তো ও এক নাম্বার ছিল না। বুঝতে না গেছে। যেটা তো রান করতে পারে সেটা। ও, আপনি যখন রান করবেন তখন যদি এনজিটি রিলেটেড ইস্যু থাকে তাহলে রান করতে পারবেন না। হ্যাঁ, তাও ইস্যু করবেন, কারণ ও তো আগে স্ক্রিনটা তৈরি করবে, ডেটাবেসটা তৈরি করবে, তো ওখানে ব্যর্থ হবে। হ্যাঁ, ওই পাশে রান হবে না। আচ্ছা, জেপিএ যেটা বলতেছেন, আসলে আমরা জেপিএ শিখতেছি, আসলে জেপিএ আসলে অনেক কিসের বিষয়, রিলেশনশিপ দিয়ে, তো বুঝতেই পারতেছেন কমপ্লেক্সিটিটা। তো তো এই হলো বিষয়, তো আমরা আস্তে আস্তে রিলেশনশিপ থেকে বের হয়ে আসার চেষ্টা করব, এটা মিডের পরে। তো আগে আপাতত আমাদের জেপিটা শিখতে হবে আর কি, জেপিটা শিখলে পরে আমরা রিলেশনশিপটা বুঝতে পারবো ওই কত রকম রিলেশনশিপ আছে আর কি। এগুলা বুঝার পরে দেন যখন আমরা নো স্কুলে চলে যাব, তখন হোপফুলি প্রবলেম গুলা থাকবে না। তো মোটামুটি আমরা অনেক কিছু কভার করে ফেলছি, ঠিক আছে। এখন আপনারা তো মনে হয়, ও আচ্ছা, যেটা বলছেন টাইম লিখের মধ্যে টেবিলে দেখানো পারেন আপনারা, টেবিলে কিভাবে লিস্ট দেখাবেন, লিস্টের ভ্যালু দেখাবেন, মনে করেন অর্ডারের লিস্ট ভিউতে দেখাবেন, স্টুডেন্টের লিস্ট কিভাবে দেখাবেন, বইয়ের লিস্ট, বুক টেবিল, দেখান নাই আপনাদের লাইব্রেরির মধ্যে? আল্লাহ, কি বলেন, কি করলেন তাহলে, এতগুলা বড় দিন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, না আমি তো অন্য কাজে করছি। হুম, আমি করতাম, আমি করছি, আমি ঘুরিও আমি করিও, ঠিক আছে, আমি সবই করছি। হুম, হুম, বলেন। নিচে নাম। আপনার রেজিস্ট্রেশন কন্ট্রোলারটা তো কিছু একটা প্রবলেম আছে, রেজিস্ট্রেশন মানে কয়েকবার কল করতে বানাইছেন, 2-3 বার বানাইছেন হয়তো বা। রেজিস্ট্রেশন যে কন্ট্রোলার, মানে কন্ট্রোলার বলতে মানে এইটা যেটা দিচ্ছেন, লিঙ্কটা দিচ্ছেন, ওইটা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনাদের প্রজেক্টটা আসলে কতটুকু, মানে আমি যদি আজকে ডেডলাইন বাড়ায় দেই, মানে কালকে সকাল 8টার মধ্যে দেই, তাহলে সাবমিট করতে পারবেন? না, তাহলে তো আর লাভ হইল না। অ্যাসাইনমেন্ট সবাই সাবমিট করছেন? না, আমি বাড়াইলে পরে আজকে রাত পর্যন্ত বেশি হলে দিতে পারি, কারণ এরপরে হচ্ছে আপনাদের অন্যান্য। না, আমি তো অবশ্যই এটা চাই, কিন্তু এতদিন তো চেষ্টা করেন নাই, এইটাই হলো সমস্যা। তা ঠিক। 26 তারিখ মানে এই সেমিস্টারে?
না, এটা তো আসলে টার্গেটেড ছিল না। ঠিক আছে, আব্দুল্লাহ সাবিত করছেন। না, একদিন বলতে আগামীকালকে 8টা পর্যন্ত আর কি, এই আর কি। না, এইটাই তো মানে রাত 12টা হলে তো 12টার সময় শেষ হয়ে গেল সব। ঠিক আছে? তো সময় তো আরো আছে, এর জন্যই আর কি দেয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই কি। কই কিছু তো সাবমিট করলেন না। হ্যাঁ, কেন? আসলে পড়তে পড়তেন তাই বকা দিচ্ছে, বলেন না পড়তেছি আমি। কি বলে? না, আমি তো চাই আপনারা প্র্যাকটিস করেন আর কি, কিন্তু কিছু না কিছু তো করতে হবে, যেমন সোয়া কিছুই করে নাই, তাও নাকি তাকে বকা দিচ্ছে, এটাই আমি বুঝতেছি না আর কি। উনি কিছু করলো না, বকাও দিল, এই মিলতেছে না আর কি সব। প্রজেক্টের জন্য পারফেক্ট এখনো হয় নাই। অ্যাটেন্ডেন্স কার আবার? নূর আলম নাহিদ। হ্যাঁ দিছিলাম তো, যার তো বলছে দিছি। আচ্ছা, রাফি কই গেল? রাফি তো গায়েব হয়ে গেল। তানজিম কি আসছে? তানজিম কই? আচ্ছা, তানজিম। রাফি নাই শুধু, রাফি আর অপরাজিতা। রাফি আছে? নাই। হ্যাঁ বলেন। হ্যাঁ নাই, মানে সে তার নিজেরটুকু দেখবে। হ্যাঁ লাইব্রেরি করে দেবো, সবই ম্যাক্সিমামই লাইব্রেরি কাজ আসলে। টমোরো টমোরো 8 AM। না 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 না। আচ্ছা, 13 তারিখ পর্যন্ত দেন। 26 তারিখ দিয়ে কি হবে আমি যদি বুঝতেছি না, তাহলে দেখবো কবে? মার্কিং করতে হবে না? প্রজেক্ট একজনই সাবমিট করছে। আচ্ছা, আনসার। আর না আর না আর না। আরেকটা আরেকটা পরে পরে পরে। আচ্ছা, আপনি ওপেন করেন তারপরে দেখবো না।
ঠিক আছে, তো পরে করে দিব না। আচ্ছা, এই হইলো বিষয় গেল। ও আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট। হ্যাঁ, এটা তো মনে আছে নিশ্চয়ই, রবিবারে। যা হইছে শেষ, আর মনে হয় না কিছু দেখতেছি, দাঁড়ান কি পড়াবো। হয়ে গেছে পুরো মিড পরীক্ষাই তো। হ্যাঁ, দেখাই দিচ্ছি যদি হয়। প্রিভিয়াস কোনো কোশ্চেন তো নাই। ও আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেন দেখাবো না, কিন্তু ওইটা দেখে মনে হয় না লাভ আছে। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, আরেকটা কি যেন বলবো। আচ্ছা, আমিনুর রশিদ আর সাদিয়া কি আসবে না? চলে গেছে? আমিনুর রশিদ কি আসবে না? চলে গেছে? তানজিম হাসান জানো কে? আপনি জাভাতে কি পেয়েছিলেন? গাজী কত পেয়েছিলেন? প্লাস পেয়েছিলেন? সব করছেন আপনি? প্লাস? হ্যাঁ। না না না, কোয়েশ্চেন করতেছি। আপনার একটু দেখা করেন আমার সাথে। আব্দুল্লাহ, দেয়াব, শরীফুল্লাহ, আপনার নাম জানি কি? নাহিদ, গাজী, তানজিম। ক্লাস শেষে? হ্যাঁ হ্যাঁ, দেয়াব কেও ডাকছে। হ্যাঁ হ্যাঁ, এমনি রাখতে পারি না, আছি। আকামি করার কথা, সেটাই হওয়া উচিত। না, মিডে হোপফুলি আর কিছু নাই। না না না, মিডে থেকে বাড়াইছে না। আচ্ছা, না এইটা আগে শিখাইছি। না না, আমি বলি এই পার্টটাকে পিছনে নিয়ে গেছে, এইটাকে পিছনে নিয়ে এইটাকে আগে শিখাই দিছি। ঠিক আছে, কারণ আমি তাদের তো বন্ধ ছিল, বন্ধের মধ্যে তো ইউটিলাইজ করাইতে হবে। বন্ধটা ইউটিলাইজ করাই দিলাম আর কি, এই কারণে। ওই একই, ওই ইউজ করা বলতে ওইটাই, মানে ইউআই ইউজ করা। তো ভালোই হইলো আপনাদের জন্য। আচ্ছা, এটা তো তোমরা শিখছেন তাই না? ক্যাসকেড টাইপ, ফেস টাইপ, এগুলো শেখানো হয়েছে না? লেজি, তারপরে এগার, ডেটাবেজ ইন্টিগ্রেশন করছেন, এটাও শিখছেন। এটা আমি দেখাবো হচ্ছে মিডের পরে।
ঠিক আছে, আপনার শুধুমাত্র গেট আর পোস্ট মনে হয় দেখছেন, এপিআইটা দেখেন নাই, এপিআইও দেখাই নাই, জাস্ট পোস্ট ফর্ম সাবমিশনটা দেখাইছি আর কি। হ্যাঁ নিব। এটা না, এটাতে মিলবে না, এটার সাথে মিলবে না, কারণ আপনাদের, হ্যাঁ লজিক্যালি তাই হওয়ার কথা। হ্যাঁ বলেন। হাতে কলমে কোনটা তো জানি না এখনো, ইজি কোশ্চেন হবে, দুটো কোশ্চেন হবে না। থিওরিটিক্যাল বলতে হচ্ছে আমার থিওরি আর কি, লজিক্যাল হ্যাঁ। আচ্ছা, আপনাদের টেমপ্লেট দিয়ে শিখাইছিলাম কি এই ক্লাসে নাকি অনলাইনে? এটা এটার মধ্যে তো জিপিএ নাই, আছে? ও রেপো আছে, তাইলে দেখানো যাবে। ও হ্যাঁ, ভালো বলছেন। এসকিউএল এর সাথে আপনার জাভার কি সম্পর্ক? তো আপনাদের জ্যাম কেন ব্যবহার করতে হবে? আপনি তো মাইস্কুল শিখলেনি এটা করতে। আপনি মাইস্কুল আনইনস্টল করে দিতে পারেন, তাইলে পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ তাইলেও কাজ করবে। এই পর্যন্ত শিখছিলাম, রাইট? আমরা এখন ধরেন একটা টেবিল নিয়ে আসি। এই যে যে টেবিলটা আছে না, রিসেন্ট ট্রানজেকশন, এই রিসেন্ট ট্রানজেকশনটাকে আমরা একটা পেজে নিয়ে আসি। ওকে, এটা ছোট করে কি হবে, মানে কেমন যেন বড় বড় লাগতেছে। ডিসপ্লে কত দিব? কত? 1920? এবার ঠিক আছে। ওকে, আমি একটা নতুন কন্ট্রোলার তৈরি করতেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, এটা দেয়াবের জন্য তৈরি করতেছি। কি যেন নাম দেওয়া লাগে, ভুলেই তো গেছি সব।
কন্ট্রোলার এটা। এখানে একটা ইউআরএল দেই, স্টুডেন্ট নামে মনে হয় কিছু নাই, তাও দিলাম একটা। আচ্ছা, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি স্টুডেন্ট লিস্ট, যেটার মধ্যে একটা অ্যারে লিস্ট থাকবে। এটা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? এখনো কিছু নাই, দ্যাটস ওয়াই আর কি ফাঁকা একটা কিছু একটা দিলাম আর কি, আর কিছু। ওকে, রিটার্ন করবে একটা ইউআই যেটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট, যেটা এখন আমরা তৈরি করি নাই, যেটা এইখানে টেমপ্লেটের মধ্যে তৈরি করতে হয়। অটো রান হওয়া উচিত, মনে হয় হয় নাই। ফাঁকা লিস্টটা চলে আসছে পেজটা। এখন আর কি এখানে আমরা একটা ইউআই নিয়ে আসবো। তো আমাদের ইউআইটা ছিল দেখতে এরকম, যেটার একটা হেডার আছে, যেটার একটা সাইড বার আছে, ফুটার মুভি আছে, হ্যাঁ। তো আমাদের আগে এই ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে আসতে হবে। ওকে, তো ব্ল্যাঙ্ক পেজ বলতে কিছু একটা, এটা কি চলে আসলো, আনপিন করলে দিকে চলে আসছে, কি একটা অবস্থা। ওকে, আমাদের একটা টেমপ্লেটের ফাইল ছিল, এটা কোথায়, এই যে এটা মনে হয় HTML। এখানে একটা স্যাম্পল পেজ এইচটিএমএল আছে, যেটা দেখবেন যেটা একটা ব্ল্যাঙ্ক পেজ, দেখতে পেয়েছেন? এই পেজের মধ্যে কিছু নাই। তো এইটাকে আসলে আমরা ব্যবহার করব। এটার ভিতরে যে কোডটা আছে, নোটপ্যাডে ওপেন করে কি হবে? নোটপ্যাড, এটাকে কপি করে নিয়ে আসি। ও আচ্ছা, এখানে যেন কি একটা ভুল করছিলাম না? অ্যাসেটস এর জায়গায় কি হবে? ও, নাই, ছিলই না কিছু। রিপ্লেস এর শর্টকাট তো জানেন? এখানে কেন জানি কাজ করতেছে না। ও, তো হোপফুলি এটা কাজ করা উচিত, জানি না। হ্যাঁ, কাজ করছে। কারো কোনো প্রবলেম আছে এতটুকু পর্যন্ত? কিছুই করি নাই অ্যাকচুয়ালি, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিছে। ওকে, এই যে স্যাম্পল পেজ, এই স্যাম্পল পেজের জায়গায় আছে দিস ইজ স্যাম্পল পেজ। এইখানে আসলে বসাইতে চাচ্ছি স্টুডেন্ট লিস্ট। তো স্যাম্পল পেজের জায়গায় লিখে দেই স্টুডেন্ট লিস্ট। এই যে এখানে স্টুডেন্ট লিস্ট, এইখানে হচ্ছে বেসিক্যালি আমাদের সেই টেবিলের কোডটা লাগবে। টেবিলের কোডটা আমরা মিলে দিতে চাচ্ছিলাম হচ্ছে এইটা, রাইট? এটাকে আমরা চয়েস করছি, বা অন্য কোনোটাও চয়েস করতে পারি, বাট এটাই আছে সামনে, এটাই চয়েস করি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে ছিল, রিসেন্ট ট্রানজেকশন ট্যাগের মধ্যে। তো ড্যাশবোর্ডে যদি থাকে, এটা হচ্ছে ইন্ডেক্স ছিল মনে হয়। এখানে একটু সার্চ দিয়ে বের করি কোথায় আসতেছে রিসেন্ট ট্রানজেকশন।
এই যে রিসেন্ট ট্রানজাকশন, ওরে আমি তো অনেক বড়। ওকে, জাস্ট ডিপটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিছি। এরপর যদি দেখি, চলে আসছে। ওকে, এবার এটাকে আসলে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করাটাই আসলে মূল উদ্দেশ্য। তো ডাইনামিক যদি করতে হবে সেই ক্ষেত্রে আমাদের এইগুলা তো স্ট্যাটিক ডেটা, স্ট্যাটিক ডেটাগুলো মুছে দেই, যেহেতু এটা দরকার নেই আমাদের। তো টেবিলের মধ্যে টি হেড তো আপনারা জানেন, টেবিলের হেড। টি আর মানে হচ্ছে টেবিলের রো, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা হেড আর কি, এই টেবিলের হেড, এই যে এটা আর কি, এই পার্টটা হচ্ছে এটা। তো এটা যেহেতু লাগবেই, এটাকে রেখে দিলাম। আর টেবিলের বডির মধ্যে যে রো গুলো আছে, এখান থেকে একটা মাত্র জিনিস রাখবো, রো রাখবো, বাকিগুলোকে ডিলিট করে দিব, যাতে ডাইনামিক করতে ইজি হয়। ওকে, এখন হচ্ছে আমাদেরকে এখানে লিস্ট লাগবে। তো স্টুডেন্টের আমাদের লিস্ট ছিল আইডি, নেম, ইমেইল, পাসওয়ার্ড। এই স্টুডেন্ট লিস্টটা হচ্ছে আমাদের এখানে দরকার। এটা তো বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? তো লিস্টটা পাবো হচ্ছে আমাদের ইসের কাছে, সার্ভিসের কাছে। তো আমরা সার্ভিসকে ডাক দিয়ে নিয়ে আসি। বুঝতে পারছেন? আনফরচুনেটলি আমাদের কোনো মেথডই লেখা নেই, শুধু ক্রিয়েটটা আছে। তো আমাদের একটা মেথড লিখতে হবে, পাবলিক, যেটা আমাদেরকে লিস্ট অফ স্টুডেন্ট প্রোভাইড করবে। ফাইন্ড অল বা গেট অল, তো এটার মধ্যে আমাদের কোনো আর্গুমেন্টস পাঠানোর দরকার নেই। আমরা জাস্ট স্টুডেন্টকে বলবো স্টুডেন্ট রিপোজিটরি ডট ফাইন্ড অল, এটা হচ্ছে আমাদের সকল স্টুডেন্টকে রিটার্ন করবে। এটা তো সবাই বুঝতে পারছি। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্ট্রেট ফরওয়ার্ড কোয়েরি। এই ফাইন্ড অল মেথডটাই হচ্ছে আমরা এইখানে কল করব। তাহলে আজকে আমরা এই স্টুডেন্ট লিস্টটা এখানে পাবো। তো এখন খেয়াল করেন, আমরা যে লুপটা ঘুরাবো, এই লুপটা কিন্তু আমাদের টেবিলের বডির মধ্যে লুপটা ঘুরবে। মানে বেসিক্যালি আমাদের যে টিআর যেটা আছে, টেবিল বডির যেই টেবিল রো গুলো আছে, এইটাই আসলে ডাইনামিক্যালি ঘুরতে থাকবে। তাই তো আমাদের বেসিক্যালি একটা ফর লুপ দরকার, আর তো কিছু না, একটা ফর লুপকে আমাদের ইউজ করতে হবে। এই হেডিংটা, না, এটা তো টেবিলই, এই যে টেবিলের হেড এটা। না না, এটা স্ট্যাটিকই থাকবে। আমরা হচ্ছে টেবিলের রো যে ডেটাগুলা, সেটা ওটা তো অ্যাট্রিবিউটের, আপনি এটা বলছেন অ্যাট্রিবিউটের নেম। অ্যাট্রিবিউটের নেম গুলো তো সাধারণত আমরা টেবিলে দেখাই না। এটা নিজেদের পছন্দ মতন একটা নাম টেবিলে দেখায়, কারণ অ্যাট্রিবিউটের নেম তো আপনি বুঝেনি কিরকম ভাবে আমরা লিখি। হ্যাঁ, হ্যাঁ, ওটা তখন আপনার দ্বিতীয় দিয়ে নিয়ে আসতে হবে, যাতে ওই জিনিসগুলা না আসে।
দ্বিতীয় বুঝেন, রেকর্ড বুঝেন? আচ্ছা, এটা পরে দেখবো না, ঠিক আছে, মনে থাকলো। আচ্ছা, ঠিক আছে, okay. Whatever. এখন হচ্ছে আমাদের একটা লুপ ঘুরাইতে হবে, এই টেবিল রো এর উপর একটা লুপ ঘুরাইতে হবে। তো লুপটা ঘুরাই কিভাবে? লুপটা ঘুরাই হইতেছে আমাদের একটা স্পেশাল ট্যাগ আছে, টিএইচ। টিএইচটা তো আসতেছে না, কারণ কি? এখানে আমাদের নেম স্পেসিস দিতে হবে। কোথায় যেন লিখছিলাম, আমরা এটা খুবই ভালো পারি। এইটা হচ্ছে নিয়ে আসলাম, এইখানে পেস্ট করলাম, তাহলে টিএইচটা চলে আসবে। টিএইচ এইখানে দেখেন একটা অ্যাট্রিবিউট আছে, ফর ইচ নাকি শুধু ইচ? ওকে, হ্যাঁ, শুধু ইচ আছে। এই ইচ এর মধ্যে হচ্ছে আমরা আমাদের ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করব, যেটার নাম ছিল হচ্ছে স্টুডেন্ট লিস্ট। এই স্টুডেন্ট লিস্ট কোনটা বলেন তো? এই স্টুডেন্ট লিস্টটা, এই স্টুডেন্ট লিস্ট, বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমরা এখানে যে নাম ডিক্লেয়ার করছি, এইটা হচ্ছে এই নামটাই। ওকে, সো স্টুডেন্ট লিস্টে চলে আসছে, আমাদের ভ্যালু আছে দেখেন, মনে করেন 3টা। তো যদি আমরা এখানে কিছু একটা ভুল করছি, ও সরি, স্টুডেন্ট তো লুপ শেষ করিনি, ভুলটা করছি। ওকে, এটা একটা লুপ, এইভাবে লেখেন না কিভাবে লেখেন? উম, এরকম, এরকম না, একটা স্টুডেন্ট লিস্ট, প্রত্যেকটা একটা স্টুডেন্টের মধ্যে রাখতেছে। হোপফুলি এটাই। রান করে দেখি, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, ভুল করছি। আচ্ছা, আমরা হচ্ছে এই হেডারের মধ্যে বসাই দিছি, সরি, হেডারের মধ্যে বসবে না, এটা বসবে হচ্ছে বডির মধ্যে। তো বডিতে যদি এটা বসাই, বেসিক্যালি কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের নাম, যে স্টুডেন্ট লিস্ট। এই স্টুডেন্ট লিস্টের লুপ করতেছে ফর ইচ লুপ, যেটা সিম্পলি স্টুডেন্ট একটা একটা লুপ করতেছে। এখানে যে নাম দিব, এস দিতে পারি, এ দিতে পারি, হোয়াট এভার, যেটাই দেই, একটা নাম দিতে হবে, টেম্পোরারি একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হবে, এটা তো বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে দেখেন যেটা কিন্তু রিলোড দেওয়া হয়, এই 3টা ভ্যালু চলে আসবে, 1 2 3। তো আমাদের ডেটাবেসে দেখেন 3টাই ছিল, 1 2 3, 3টা ভ্যালুই ছিল, 3টা ভ্যালুই চলে আসছে। এখন জাস্ট হচ্ছে আমাদের ভ্যালু দিয়ে বসাইতে হবে। তো এই যে একের জায়গায় আমরা হচ্ছে স্টুডেন্টের আইডি দেখাতে চাচ্ছি, তো সিম্পলি আমরা লিখবো স্টুডেন্ট, কিভাবে লেখেন? বোঝা যাচ্ছে আমি বাসায় কিছুই প্র্যাকটিস করিনি, রাইট? আব্দুল্লাহ, বাসায় করছেন? নতুন লাগতেছে? দেখেন, 1 2 3, আমাদের দুইটা ভেতর নাম ছিল 1 2 3, চলে আসছে। ঠিক আছে, তো অ্যাসাইনের এখানে সুশি যোশী তো আসবে না, রাইট? এটাও তো আমাদের নাম দিয়ে কনভার্ট করতে হবে। সো সিমিলারলি আমাদের সুশীলের জায়গায় মনে করেন আবার একই কাজ করতে হবে, রাইট? টিএস না, সরি, স্টুডেন্ট ডট নেম, নেম। সো এটা হইলে হোপফুলি স্টুডেন্ট জেন, জন এবং আবির চলে আসছে।
তো ইমেল যদি দেখাইতে চাই, সেম ভাবে ইমেল দেখা দিতে পারি। আমাদের আর কোনো অ্যাট্রিবিউট নাই, এর জন্য এগুলো দেখাতে পারতেছি না, কিন্তু ধরে নিতেছি যে আছে। রিয়েল গুলা বলতে ওইটা আপনি এখন যেটাই দেন আর কি। এখন ধরেন কি লিখবো দেখেন না, এটা যে এমনি চেঞ্জ করেন জানি না আর কি, করবেন আর কি, ঠিক আছে। এই আর কি, মানে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি, যে এইভাবে করে লুপ ঘুরাইতে পারেন, এই হলো বিষয়। না এটা দেখাই, ও আচ্ছা এটা দেখাইনি কারণ হচ্ছে আমাদের প্রজেক্ট ছিল না, বুঝছেন? না উনি শিখছে অনেক কিছু, উনি তো হেল্প করলো, যেহেতু আমিও শিখি নাই, আপনারাও শিখেন নাই, কেউ শিখি নাই, উনি শিখছে, এই জন্য প্রজেক্টটা হইলো না, তো হইতো না। আচ্ছা, তো এই হলো একটা বিষয়। এখানে আমরা আরো কিছু, আচ্ছা রেপোজিটরিতে একটু যাই। রেপোজিটরিতে ধরেন আমরা কিছু কাস্টম কোয়েরি লেখা শিখছিলাম, মনে তো আছে মনে হয়। মনে করেন আমাদের প্রথমে আমরা এরকম কিছু একটা চাচ্ছি যে লিস্ট অফ স্টুডেন্ট প্রয়োজন, তখন আমরা লিখবো ফাইন্ড অল বাই। এই ফাইন্ড অল বাই মানে হচ্ছে আমরা এখন লিস্ট এক্সপেক্ট করতেছি। কি দিয়ে এক্সপেক্ট করতেছি? ধরেন নেম দিয়ে, তাহলে লিখবো জাস্ট নেম। তখন এই নেমের মধ্যে তোমরা ভ্যারিয়েবল পাস করি স্ট্রিং এন। তাহলে এই এন মানে হইতেছে নেম আসবে, নেম দিয়ে সার্চ করবো, যেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম, কি বলে ওটাকে, আপনার করে দিতে পারেন মনে হয়। না, নেম ইকুয়াল টু এটা, ঠিক আছে। এই হইলো বিষয়, এই হচ্ছে এটার কোয়েরি। ধরেন যে আপনি স্পেসিফিক ভাবে একজনকে খুঁজতেছেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো অপশনাল। আমরা অবশ্যই এখানে স্টুডেন্টই পাবো, তো তখন শুধুমাত্র ফাইন্ড বাই, ফাইন্ড বাই দিব। ধরেন যে ফাইন্ড বাই যদি ইমেল দেই, তার মানে শুধুমাত্র ইমেল, জিনিস সেম, এটা হচ্ছে সেম কাজটাই করবে, কিন্তু এই ভদ্রলোক অপশনালের মধ্যে রাখবে, এটা হচ্ছে অপশনালের মধ্যে রাখবে। বুঝতে পারছেন? কন্ডিশন দিয়ে, হ্যাঁ, এইটাই হচ্ছে সেই কন্ডিশন, ইমেল ইকুয়াল টু এটা। এখন আপনি যদি চান এখানে আরো অনেক রকমের ক্লজ অ্যাড করতে পারেন, যে এন্ড, মনে করেন যে আমরা অপশনাল হচ্ছে এন্ড পাসওয়ার্ড ইকুয়াল টু এটা। ইমেলের দুইবার হয়ে গেছে, এটা খেয়াল রাখবেন, এন্টার করার সময় আবার এই ভদ্রলোক এই কাজ করে মাঝে মাঝে, মাঝে মাঝে না সবসময়। তো এখানে আমার দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড, তো আমার এখানে দুইটা ভ্যালু পাস করতে হবে, ঠিক আছে, ই এবং পি। তখন সে হচ্ছে এই কাজটা করে দিবে, এখানে যে কাজটা করা হয়েছে সেটার সাথে একটা জাস্ট এন্ড অ্যাড করে দিবে। ওকে, কারো কোনো কনফিউশন? ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা কুইরি গুলা জেনারেট করতে পারেন। এখানে আরো অনেক রকমের কিছু আছে, অর্ডার বাই, যে আইডি দিয়ে অর্ডার হবে, আইডি পাসওয়ার্ড দিয়ে অর্ডার হবে, বা হোয়াট এভার ইজ, ঠিক আছে। আফটার, বিটুইন, কন্টেনিং, এমটি কিনা, ফলস কিনা, গ্রেটার দেন কিনা, এগুলো নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য, গ্রেটার দেন, লেস দেন, লাইক মানে হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য, যে কোন একটা নির্দিষ্ট পরিমাণ ক্যারেক্টার এক্সিস্ট করে কিনা, কন্টেনিং, এরকম অনেক রকমের অপশন আছে, যেগুলো হইতেছে আপনার ওই কুইরি গুলা বিল্ট ইন দেওয়া আছে, যে আপনার এই কোড গুলা লিখতে হবে না। ইন ফিউচারে আমরা কুইরি লেখা শিখবো, নিজেরা কিভাবে এখানে কুইরি লিখতে পারি, সেই কুইরি এখানে লেখা যায়, যেগুলো আমাদের বিল্ট ইন না সেগুলোও করা যায়, সেগুলো আমরা আস্তে আস্তে এখানে শিখবো, আমরা নিজেরা কুইরি লেখা শিখবো, ঠিক আছে। আমরা ডাটাবেস ক্লোজ করছি না, এগুলো তো ইমপ্লিমেন্ট করতে হবে। না মনে হয়। লাগতে পারে, তখন দেখবো না, তখন শিখবো না, লাগার তো কথা না, আর কি লাগবে।
না, ডেটাবেজে না, ডেটাবেজে অনেক কিছু থাকুক, এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউটের নেম। ইটা দেখেন, ইমেইল, ঠিক আছে, এই ইমেইলটাই হচ্ছে আমার অ্যাট্রিবিউটের নেম। এই যে স্টুডেন্টের ইমেইল, ঠিক আছে। হ্যাঁ, অন্য কিছুই লিখতে হবে, মনে করেন যে আমার এখানে একটা অ্যাট্রিবিউট আছে প্রাইভেট স্ট্রিং অন্য কিছু, ঠিক আছে। তো আপনার এইখানে যখন লিখবেন তখন ওই, হ্যাঁ, অন্য কিছু দিয়ে ফাইন বাই করতে হবে, তো আগে অবশ্যই আসা উচিত। তো লিস্ট যেহেতু, তো অবশ্যই ফাইন্ড অল বাই অন্য কিছু, ঠিক আছে, অন্য কিছু। তো এখানে আপনার অন্য কিছুই পাস করতে হবে, তখনই আপনার অন্য কিছু চলে আসবে। এই আর কি, সিম্পল থিং। আপনি যদি ইগনোর কেস করতে চান, যে অন্য কিছু যাতে ইগনোর হয়ে যায়, ইগনোর কেস তো বুঝেন। মডেল ডিপেন্ড করে ইগনোর কেস মানে, আপনি কেস সেন্সিটিভ হবে না, যেটা লিখেন সেটার উপরেই কাজ করবে আর কি। কি বলে, আপার কেস লোয়ার কেসের কোনো বাইন্ডিং থাকবে না। এইভাবে আপনি ফিল্টার করতে পারেন, অনেক রকমের ফিল্টার অ্যাট্রিবিউট আছে আপনার, এটা ইউজ কেসের উপরে। ম্যাক্সিমাম আপনাদের যে প্রজেক্ট হবে হোপফুলি, এই প্রজেক্টে বিল্ট ইন যা যা আছে সেগুলোতেই হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। এত কমপ্লেক্স কিছু মনে হয় না আপনারা করবেন এখন, তো হয়ে যাবে। না, এখন আমি তো আপনাদের বাইন্ডিংসে ফেলি নাই, আমি তো জাস্ট প্রজেক্টের আইডিয়া দিচ্ছি, এর মধ্যে আপনি আনতেই পারেন, ঠিক আছে। মানে আপনি যদি সুন্দর একটা গ্রাফ নিয়ে আসেন ড্যাশবোর্ডের মতন আমাদের, তাহলে পরে আমি খুশি তো হবো অবশ্যই, তাই না। জাভা স্ক্রিপ্টের কিছু কাজ আছে ওখানে, ঠিক আছে। আর এইচটিএমএল টেমপ্লেট আসলে আপনি বলতেছেন নাই, আমার কাছে এটা বিলিভ হয় না। অ্যাকচুয়ালি অনেক এইচটিএমএল টেমপ্লেট আছে। এই যে 2-3,552টা আছে। এদিকে বলে দিচ্ছে 3,552, এই ওয়েবসাইটে আছে 588টা। মনের মতো বলে কেমন হইলো। তো অনেক কিছু আছে, আমি তো খুঁজলেই পাই অনেক, বুঝতে, অনেকগুলাই আছে তো। না, দিতে পারবেন না এটা আমি বিলিভ করি না। এই হইলো বিষয়, ঠিক আছে। তো যেটা স্ট্রেট ফরওয়ার্ড, বুস্টটা বুস্টটা পারেন আপনারা, টেলভিন পারেন, কিছু একটা শিখতে হবে, যে কোনো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, যে কোনো একদিকে তো যাইতে হবে, ঠিক আছে। তো নাইস অ্যাডমিন একটা ফেভারিট টেমপ্লেট, ঠিক আছে, অনেক রকমের টেমপ্লেট আছে। আসলে কিন্তু, না আমি বলবো না, একটা ক্লাসে ডিসকাস করবো না, যেদিন স্টুডেন্ট কম আসবে সেদিন নিজের পরে আর কি, তখন ডিসকাস করবো না, ঠিক আছে? না, দু একদিন তো এরকম হয় কম আসে, তখন ডিসকাস করবো। না, না আজকে হবে না, এটা ফুল এক ক্লাসই বলি আর কি, বলছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে, বলবো না। তো এই হইলো বিষয়। তো প্র্যাকটিসের বিষয়ে আপনাদের আমি সব শিখাই ফেলছি, আমি তো কোনো কিছু দেখতেছি না আর নতুন কোনো কিছু, সব সেম, খালি নতুন অ্যানোটেশন হয়েছে, উনি একটা অ্যানোটেশন দেখে ফেলছে, কি জানো, ওয়েব সিকিউরিটি, এনেবল ওয়েব সিকিউরিটি, তো ওইটা ওই ওই একটা অ্যানোটেশনই বাকি আছে আসলে আমাদের, আর বাকি সব ওই অ্যানোটেশনটা যদি শিখে ফেলেন তার মানে মনে করেন যে শিখে ফেলছেন, আর কিছু নেই। আর এই প্রজেক্ট লাইব্রেরি প্রজেক্ট মতো অত জটিল কিছু চিন্তা করার দরকার নাই, করলে করতে পারেন, কিন্তু আটকায় যায় না আর কি, মানে শেষ করাটা হলো মেইন টার্গেট, যে হ্যাঁ শেষ করতে। এখানে লগ ইন রেজিস্ট্রেশন স্টেট ফরওয়ার্ড রাখেন, ঠিক আছে, এত জটিল করা দরকার নেই, মনে করেন যে আপনার ডাইরেক্ট হিট করলে ওপেন করে দিতেছে, ওকে ফাইন করে দিক, ঠিক আছে। যদি স্ট্যাটিক করে আটকাইতে পারেন আটকায়েন, বাট জটিল করে যেন শেষ করে মানে হবে না এরকম কিছু করেন না, যে শেষ করে করাটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, মানে শিখাটা ইম্পর্টেন্ট, তারপরে আমরা যখন আস্তে আস্তে
এই অথেন্টিকেশনটা দেখবো। আমরা কিন্তু এখন অথেন্টিকেশন দেখিনি। স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট লগ ইন রেজিস্ট্রেশন দেখছি। তো ইন ফিউচারে আমরা লগ ইন রেজিস্ট্রেশন দেখবো, স্প্রিং বুটের সিকিউরিটি দেখবো। স্প্রিং বুট না, স্প্রিংটা অনেক বড় কিছু। তো আমি জাস্ট পথ দেখাই দিতেছি, আমি জাস্ট দেখাই দিতেছি এটা এটা আছে, কিন্তু এটার ভিতরে যা যা আছে অনেক কিছু আর কি, এটা দেখায় শেষ করানো যাবে না, আপনাদেরই বের করতে হবে। এই হলো বিষয়। তো আপনাদের যে কালকে পরীক্ষা, নেক্সট ক্লাসে, ও আপনাদের তো মেকআপ ক্লাস দরকার ছিল, গতকালকে তো মিস গেল। না, ব্যাপারটা ওইরকম না, এইটা ছিল, এটা একজন দুজন মানে আসছিল, শরীফুল্লাহকে দেখছিলাম, আরেকটু দেয়া বেশি মনে হচ্ছে। আসলেন আপনি? হ্যাঁ, সবাইকে অ্যাকশন দিয়ে দিচ্ছেন। আসেন নাই কেউ, ওই জন্য অ্যাকশন চ্যানেল কেমন দেখায় না যে আসেন নাই প্রেজেন্ট দিতে। না, আমি চাইছিলাম যে না, যারা যারা আসছে তাদেরকে প্রেজেন্ট দিতে, এখন দেখি কেউই আসেন নাই, মানে দুই একজন বাদে, এই জন্য এখন না, আমি প্রথমে সবাই প্রেজেন্ট দিয়ে প্রেজেন্ট দিছিলাম। না, আমি প্রথমে মানে প্রথমে ভাবছিলাম যে যারা যারা আসবে তাদেরকে প্রেজেন্ট দিয়ে দিব, মানে ইন কোর্সে যারা। পরে যখন ওপেন করে দেখি কেউ আসে নাই, পরে সবাই প্রেজেন্ট দিছি, পরে আবার সবাই কাউরে আসতে নিচ্ছি। না, হ্যাঁ, ওটা চিন্তা আসছে, কারণ হচ্ছে পরে আমি ডিসকাস করলাম সবার সাথে, ঠিক আছে, যে এটা আসলে, হ্যাঁ, এটা প্রেজেন্ট দেওয়াটা ঠিক হবে কিনা। তো এটা আসলে ফলস পজিটিভ হয়ে যায় আর কি, যে আসলে কেউ আসে নাই তাও প্রেজেন্ট, ফলস পজিটিভ হয়ে যায় এই কারণে। না, ক্লাস ক্যান্সেল করি নাই, কারণ আছে, আবার ক্লাস কমে যাবে আমাদের, অনেক থেকে বাইন্ডিং সিস্টেম, বুঝতে পারছেন, ইউএমএসআই এত ঝামেলা বানাই ফেলছে। না, অ্যাটেন্ডেন্স সমস্যা নাই, আপনারা ভালো করে প্রজেক্ট করেন, তাহলে হলো বিষয়। হ্যাঁ, হ্যাঁ, ওপেন করছেন, আপনি সবার সামনে দেখেন, দেখি আমরা সবাই যাই করছেন সবাই দেখি, দেখেন দেখেন, দেখি আমরা, নিয়ে আসুন নিয়ে আসুন। হ্যাঁ, আইসিসি বললেন। হ্যাঁ, please।